আমরা আজকে দেখব হচ্ছে গিয়ে নোয়াখালী বনাম রংপুর রাইডার্সের ম্যাচ এবং আমরা দেখে নিচ্ছি মাঠের চারিপাশটাকে বেশ ভালো করে। যদিও দর্শক নাই একটাও, কিন্তু মাঠের খেলা কিন্তু জমজমাট হবে আমরা আশা করতেছি। দর্শক ছাড়া খেলা কেমন উপভোগ করবেন আপনারা জানি না আমি, তবে দেখা যাক কেমন হয়। টসের জন্য দেখতে পাচ্ছি খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছেন। রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান 18 নম্বর জার্সি পরে উপস্থিত, তার সাথে উপস্থিত নোয়াখালীর ক্যাপ্টেন হায়দার আলী এবং টস করতেছেন। যেহেতু আম্পায়ার নাই মাঠের মধ্যে, কম দামি বিপিএল, বাজেট কম বিপিএলের, সেই জন্য টসটা সোহান নিজেই করলেন এবং টসে জয়যুক্ত হলেন হচ্ছে নোয়াখালীর হায়দার আলী এবং বলতেছে আমি ব্যাটিং নিব, এবং তারা ব্যাটিং নিল। এবং আমরা পিচ রিপোর্টটা দেখে নিচ্ছি। পিচের মধ্যে অনেক রান আছে দেখতে পাচ্ছি, পিচের মধ্যে শুধু ঢালাই ছাড়া আর কিচ্ছু নাই। বাজেট কম, তো বাজেট কম হইলে যা হয় আর কি। প্রথম বল খেলার জন্য প্রস্তুত সাদাত হোসেন দীপু এবং হচ্ছে গিয়ে প্রথম বল করছেন রংপুর রাইডার্সের বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী এবং প্রথম বল খেলছেন এবং খেলতে পারেন নাই অবশ্য। পরবর্তী বলটাতে একটি 4-এর মার দেখতে পেলাম এবং পরবর্তী বল আরও একটি 4, 8টি রান চলে আসলো অলরেডি সাদাত হোসেন দীপুর ব্যাট থেকে। এবং পরবর্তী বলটা একটা কাটশট খেলার চেষ্টা, কিন্তু ব্যর্থ। এবং পরবর্তী বলটি খেলার জন্য প্রস্তুত হচ্ছে পরবর্তী বলটাও শেষ। এরই মধ্যে 2 ওভারের খেলা হয়েছে। 2 ওভারে নোয়াখালীর রান 18 রান এবং প্রথম বল নিয়ে আসছেন কে? মুস্তাফিজ। এবং প্রথম বলটা ওয়াইড করলেন মুস্তাফিজ এবং পরবর্তী বলটাতে একটি সিঙ্গেল হচ্ছে গিয়ে পরবর্তী বলটি মারার চেষ্টা, কিন্তু ব্যর্থ, টোটালি ব্যর্থ। আবেদন হয়েছে ছোট্ট একটা আবেদন হয়েছে, ছোট্ট না মোটামুটি ভালো লেভেলের একটা আবেদন হয়েছে। আম্পায়ার এখানে কি বলছেন? আম্পায়ার আউট দিয়েছেন। ইয়েস, সাদাত হোসেন দীপু গন এবং সাথে একটা রিভিউ এবং হচ্ছে গিয়ে রিভিউটা আমরা দেখছি কীভাবে হচ্ছে গিয়ে লাগলো। এবং বলটা পিচিং ইন লাইন, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেট হিটিং এবং আউট। এবং পরবর্তী ব্যাটসম্যান নোয়াখালীর সোহান, মানে এটা কিন্তু আমাদের রংপুর রাইডার্সের সোহান নয়, এটা হচ্ছে গিয়ে নোয়াখালীর সোহান। নোয়াখালীর সোহান হচ্ছে গিয়ে প্রান্তে নেমেছেন যেহেতু ওভারটা শেষ। এবং হচ্ছে শম্ভু সরকারের ব্যাট থেকে প্রথম ছয়ের মার আমরা দেখতে পেলাম এই ইনিংসে। এবং পরবর্তী বলটা হচ্ছে গিয়ে মারতে চেষ্টা এবং হচ্ছে গিয়ে আউট। আমার মনে হচ্ছে ক্লিয়ার আউট। এবং হ্যাঁ, আম্পায়ার আঙুল তুলে দিলেন এবং ক্লিয়ার আউট। শম্ভু সরকার যেন আসলেন আর চলে গেলেন, যেন ভাবলেন যে কী হলো এটা আমার সাথে, আমি বাসায় যাব, বাসায় গিয়ে বউকে সময় দিব। এবং হচ্ছে গিয়ে পরবর্তী ব্যাটার নোয়াখালী এক্সপ্রেসের মোহাম্মদ নাবি চলে এসছেন এবং হচ্ছে প্রথম বলটাতে একটা ডিফেন্সিভ শট এবং পরবর্তী বলটাতে উড়িয়ে মারার চেষ্টা বাট ব্যর্থ। এবং পরবর্তী বলটা করলেন বলার এবং হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে ক্লিয়ার আউট হয়েছেন, স্টাম্পে আঘাত করেছেন। এর সাথে প্রথম ইনিংসের খেলা শেষ। আমরা দেখতে পাচ্ছি 20 ওভারের খেলার পর রংপুর রাইডার্সের জন্য টার্গেট 115 রানের এবং এটা তারা করার জন্য নেমেছেন রংপুর রাইডার্সের প্রথম ব্যাটসম্যান, যাকে আমরা বলি যে ক্রিকেটের মোনালিসা, যার শট দেখে আমরা মানে অত্যন্ত খুশি হই, লিটন কুমার দাস। এবং ওই প্রান্তে প্রস্তুত বোলার হাসান মাহমুদ এবং হচ্ছে গিয়ে হাসান মাহমুদ প্রথম বলটা নিয়ে দৌড় দিলেন তিনি এবং হচ্ছে গিয়ে প্রথম বলটা ফেস করলেন এবং হচ্ছে গিয়ে উড়িয়ে মারার চেষ্টা এবং একটা ছক্কা। দুঃখিত, লিটন কুমার দাস ওই পাশে নেমেছেন এবং হচ্ছে গিয়ে এই পাশে কাইল মায়ার্স নেমেছেন এবং বলতে স্টাম্প চলে গেলেন এবং হচ্ছে গিয়ে আম্পায়ার রিভিউতে চলে গেলেন। এবং আমরা দেখতে পাচ্ছি রিভিউটা এবং ফেয়ার ডেলিভারি, পিচিং ইন লাইন, ইম্প্যাক্ট ইন লাইন অ্যান্ড ব্যাটে বলে একটা এজ ছিল ডেফিনেটলি। এর সাথে আউট হয়ে গেলেন এবং পরবর্তী ব্যাটসম্যান রংপুর রাইডার্সের নেমে গেলেন। কে নামলেন সেটা আমরা একটু দেখতে চাই, দেখে আপনাদেরকে জানাবো। নেমেছেন এই প্রান্তে তাওহিদ হৃদয় এবং প্রথম বলটা হচ্ছে গিয়ে ডট খেললেন আমাদের তাওহিদ হৃদয়ের স্বভাবজাত ব্যাটিং এটা, উনি ডট খেলবেন এবং পরবর্তী বলটা আবারও ডট, উনি ডটের বন্যা বসিয়ে দিচ্ছেন এবং পরবর্তী বল মারার চেষ্টা, কিন্তু ডট। তাওহিদ হৃদয় একের পর এক ডট বল খেলে প্রেশার বাড়াচ্ছেন এবং একটা ছক্কা, তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে একটা ছক্কা, দারুণ একটা ছক্কা। এবং হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই প্রান্তে কথা বলছেন তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাস যে আমরা এভাবে ম্যাচটা কীভাবে ডুবাতে পারি, মানে ম্যাচটা কীভাবে বের করবো এরকম কোনো সিদ্ধান্ত তারা নেই। তারা বললো যে কীভাবে ডুবাতে পারে। এবং এর সাথে 16তম ওভারের খেলা শেষ এবং তাওহিদ হৃদয় একটা বল ব্যাটে না লাগিয়েই আউট হয়ে গেলেন তাওহিদ হৃদয়। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে কে নামছেন সেটা আমরা একটু দেখে আপনাদেরকে জানাবো।
এই প্রান্তে নেমে গেল মাহমুদুল্লাহ রিয়াদ এবং মাহমুদুল্লাহ রিয়াদ নেমে হচ্ছে গিয়ে একটা চেষ্টা করছেন, মানে একটু প্রথম বলটাই একটা খোঁচা মেরেছেন এবং ক্যাচ মিস করেছেন আমাদের জাকের আলী অনিক কিপার যিনি আছেন পিছনে। এবং পরবর্তী বলটা কি হতে পারে, মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচ মিস, মানে বিশাল কিছু, ফর্মে থাকা একজন ব্যাটসম্যান। পরবর্তী বলটাকে চার্জ করবেন এবং হ্যাঁ চার্জ করলেন, বাট আউট হয়ে গেলেন, বলারের হাতেই ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন এবং পরবর্তী ব্যাটসম্যান হিসেবে কে নামছেন, নুরুল হাসান সোহান। দেখতে পাচ্ছি চলনে বলনে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। লাস্ট 4 বলের খেলা বাকি, 4 বলের দরকার 60 রান এবং হচ্ছে গিয়ে নুরুল হাসান সোহান প্রথম বলটা একটা ডট বল, পরবর্তী বল উড়িয়ে মেরেছেন এবং ছক্কা। লাস্ট 2টো বলে মাত্র প্রয়োজন 1টি রান এবং হচ্ছে সোহান মারলেন, বলারের হাতে ক্যাচ দিয়ে সোহান আউট হয়ে গেলেন এবং পরবর্তী ব্যাটসম্যান হিসেবে নামছেন খুশদিল শাহ। 1টি রান প্রয়োজন 1টি বল থেকে, শুধু লাগিয়ে দৌড় দিতে পারলেই হবে। খুশদিল শাহ কী করবেন, শর্ট খেলবেন নাকি লাগিয়ে দৌড় দিবেন, এবং খুশদিল শাহ গন। এই ম্যাচও যে হারা যায় না দেখলে বিশ্বাস করা যায় না। রংপুর রাইডার্স বড় একটা দল, বড় একটা নাম, এই ম্যাচ হারা যায় রংপুর রাইডার্সের, মানে চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এবং নোয়াখালী এক্সপ্রেস কি সুন্দর কামব্যাকটাই না করলেন, পর 5টি ম্যাচ হারার পর তারা কীভাবে কামব্যাকটাই না করলেন, অসাধারণ, দেখার মতো, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা। আমরা যদি একটু সামারি করি যে কীভাবে হারলেন রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল লাস্ট 4টি বল থেকে 60টি রান। নুরুল হাসান সোহান 1টি বল ডট খেলেছেন, পরবর্তী বলে ছক্কা মেরেছেন এবং পরবর্তী বলটা নুরুল হাসান সোহান কী শট খেললেন সেটা হয়তো সোহান নিজেও জানেন না। সোহান হচ্ছে গিয়ে সুন্দর করে বোলারের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। তারপর আসলেন খুশদিল শাহর উচিত ছিল এখন হচ্ছে গিয়ে একটু শটটা লাগাইয়ে দৌড় দেয়া, কিন্তু খুশদিল শাহ ব্যাটে বলে কানেকশনই করতে পারলেন না এবং এরই মধ্য দিয়ে রংপুর রাইডার্স হেরে গেলেন এবং তাদের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, আমরা যেটা জানি যে গত বছর বিপিএলে দারুণ একটা ক্যামিও খেলেছিলেন, লাস্ট 6 বলে 26 রানের সমীকরণ মিলিয়ে দিয়েছিলেন এবং তিনি 30 রান করতে সক্ষম হয়েছিলেন। আমরা ভেবেছিলাম যখন 4 বলে 60টি রান প্রয়োজন, যখন লাস্ট 2টি বলে মাত্র 1টি রান প্রয়োজন, রংপুর রাইডার্সের মতো বড় দল, বড় একটা নাম, জিতেই যাবে আমরা ভেবেছিলাম। কিন্তু এই ম্যাচটাও যে হারা যায় সেটা একমাত্র রংপুরের পক্ষেই সম্ভব, চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এবং পুরো ভিডিওটা এই বিনোদনের উদ্দেশ্যে বানানো। যদি ভালো লাগে লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।